অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে, এই চুক্তিটি কি বিএনপি সরকারকে দেশ পরিচালনায় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কিনা? অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়ছে। আমি যেটা বলি, যেটা চুক্তির মধ্যে যেগুলো আসছে জানা যায় যে আমরা এই চুক্তির ফলে ওখান থেকে গম কিনতে হবে, তুলা কিনতে হবে, সয়াবিন তেল কিনতে হবে, এলএনজি কিনতে হবে, সামরিক সরঞ্জাম। আমাদের দেশের বেশিরভাগ সামরিক সরঞ্জাম কিন্তু চায়না থেকে আসে, কাজেই এখন সেই চায়না থেকে সামরিক সরঞ্জাম কেনা যাবে না। বোয়িং বিমান, এর আগে শেখ হাসিনা কিন্তু ফ্রান্সের ম্যাখোর সাথে চুক্তি করেছিল যে 20টা এয়ারবাস কিনবে। তো ইউরোপীয় ইউনিয়নের একটা ডিকাবের একটা সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের এখানকার যে রাষ্ট্রদূত, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এখন যে বোয়িং কেনার চুক্তি করলো এর ফলে কি ইউরোপীয় ইউনিয়নের সাথে এর কোনো বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা। তিনি বললেন নিঃসন্দেহে সেটা পড়তে পারে, কারণ ইউরোপীয় রাষ্ট্রদূত তিনি কিন্তু সেই কথাটা বলছেন। দুই নম্বর কথা হলো যে এই চুক্তির মধ্যে শর্তে যেগুলো আছে, যে ইউএসএ যদি কোনো দেশের উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, স্যাংশন দেয়, জারি করে, বাংলাদেশও এই চুক্তির ফলে সেই সমস্ত দেশের সাথে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। এই ধরনের শর্ত এই চুক্তির মধ্যে আছে, যাতে করে মানে আমরা একদম নির্ভরশীল হয়ে গেলাম মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র যা করবে আমাদেরও তাকে টো করতে হবে, তাকে এইটা করতে হবে। এই ধরনের চুক্তি আমরা মনে করি যে এটা বলা আছে চুক্তিতে 90 দিনের মধ্যে এটা কার্যকর হবে। অর্থাৎ 9 তারিখে চুক্তি হয়েছে, এটা আজকে 16 মার্চ, সেটা 35 দিন অতিবাহিত হয়েছে, আরও 55 দিন বাকি আছে। এই 55 দিনের মধ্যে আমি রফিক ভাইয়ের সাথে একমত, এই চুক্তি অবিলম্বে জাতীয় সংসদ এখন আছে, জাতীয় সংসদের মধ্যে সেটা উত্থাপন করে, সেটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে এই চুক্তির যে দেশবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী যে ধারাগুলো আছে, শর্তগুলো আছে, সেগুলো বাতিলের জন্য আবেদন জানাক। এবং সেটা এই চুক্তি যদি সেগুলো বাতিল না করে, সেগুলো যদি বাতিল না করে, তাহলে এই চুক্তি সম্পূর্ণভাবে এটা বাতিল করার জন্য আমি সরকারের কাছে আহ্বান রাখবো। একটা জিনিস বলছেন যে রফিক ভাই এখানে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত যখন এই যে পাল্টা শুল্ক এটা অবৈধ ঘোষণা করে, তার সাথে সাথেই কিন্তু মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী তিনি ঘোষণা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মালয়েশিয়ার সাথেও এরকম একটা বাণিজ্য চুক্তি সেখানে হয়েছিল। মানে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যেই তো পাল্টা শুল্ক আরোপ করেছিল। তাহলে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আদালত সেটাকে অবৈধ ঘোষণা করার সাথে সাথে আমাদের সাথে যে চুক্তি সম্পাদন হয়েছে সেই চুক্তি কিন্তু সেটা অকার্যকর হয়ে গেছে, আমরা এটাকে অকার্যকর ঘোষণা করলাম। ভারতও কিন্তু তারা সময় নিয়েছে চুক্তি বাতিল, মানে এটা এখনো পর্যন্ত তারা গ্রহণ করে নাই। ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু সেটাকে স্থগিত রেখেছে, তারা এই চুক্তিগুলো করে নেয়। আমাদের দেশের নিশ্চয়ই আমি বিএনপি সরকারের কাছে আহ্বান জানাবো, তারা আপাতত এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেখ, তারা পার্লামেন্টে আলাপ আলোচনা এবং এখানকার যে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই চুক্তির ব্যাপারে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা গ্রহণ করুক, সেইটা ব্যাপারে আমরা আলোচনা করব। আমি শুধু আরেকটা জিনিস বলি যে এই যে এর আগের প্রসঙ্গ যেটা ছিল যে নদী, পানি, খাল, সেখানে দেখেন ওই যে আন্তর্জাতিক নদীর কথা বলছে, গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, সেই নদীগুলোর পানি পাওয়ার ক্ষেত্রে একটা আন্তর্জাতিক নদী কনভেনশন জাতিসংঘের একটা আছে, সেটা একটা সেই কনভেনশনগুলো 25টা দেশ স্বাক্ষর করলে পরে সেটা আইনে রূপান্তরিত হয়। একটা দেশ এখনো পর্যন্ত বাকি আছে। বিগত শেখ হাসিনার সরকার ভারতের কাছে নতজানু ছিল, তারা এই চুক্তি ভারতের ভয়ে তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই আন্তর্জাতিক যে কনভেনশন স্বাক্ষর করে নাই। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এত স্লোগান দিল যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সেইটা বলতেও কিন্তু সেই কনভেনশনে তারা স্বাক্ষর করে নাই। এখন জনাব তারেক রহমান এবং বিএনপি সরকারের কাছে আমাদের দাবি, সেই যদি আন্তর্জাতিকভাবে দ্বিপাক্ষিকভাবে ফয়সালা না হলে আন্তর্জাতিক নদীর পানির হিস্সা, তাহলে আন্তর্জাতিক ফোরামে যদি যেতে হয় তাহলে এই কনভেনশনে স্বাক্ষর করে সেটাকে আইনে রূপান্তরিত করতে হবে। আন্তর্জাতিক শক্তিকে পক্ষে আনার জন্য এই কনভেনশনে স্বাক্ষর করা খুবই জরুরি, সেটা স্বাক্ষর করার জন্য আমরা দাবি জানাবো।